হ্যালো বন্ধুরা, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আজ ফ্রেন্ডশিপ ডে, তাই আমরা যেহেতু সবাই সবার বন্ধু, তাই আজ সকালটা ফ্রেন্ডশিপ ডে শুভেচ্ছা জানিয়েই শুরু করছি সবাইকে। তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো। আশা করব সবাই ভালো আছো। দেখো, একজন ভালো বন্ধু পাওয়া কিন্তু জীবনের সবচাইতে বড় পাওনা। সবাই বলে ঠিকই যে পরিবারই সব কিছু। নিশ্চয়ই পরিবার তো তোমার সব কিছু হতেই পারে, কিন্তু একজন ভালো বন্ধু যদি পাওয়া যায়, সে তাহলে জীবনের সমস্ত দুঃখ গ্লানি সব কাটিয়ে দিতে পারে। ভালো বন্ধু পাওয়া মানে পৃথিবীর সবচাইতে বড় পাওনা পেয়ে যাওয়া। আমার এরকম খুব ভালো ভালো বন্ধুরা আমার জীবনে আছে, আর সবচাইতে এখন আমার ভালো বন্ধু হচ্ছে আমার হাজব্যান্ড। সে আমার পাশে সব সময় রয়েছে, আর খুব ভালো একজন বন্ধু হিসেবেই আমরা দুজন দুজনের কাছে রয়েছি। এই দেখো, আমরা সকালটা শুরু করে দিয়েছি, চা ঢেলে নিয়েছি, লিকার চা। তোমাদের সঙ্গে কথা বলবো বলে আমরা দুজনে মিলে তোমাদের সবাইকে সকালের শুভেচ্ছা জানাচ্ছি, তাই তো? আমরা বসে গেছি এখন ছাদে লিকার চা নিয়ে দুজনে মিলে। আর সকাল থেকেই উঠে একটু গল্প গুজবও হয়ে গেল, তারপর এখন চার পালা চলছে। 5-10 মিনিটই গল্প, তারপর যা কাজে ব্যস্ত হয়ে গেল। হ্যাঁ, এটাই আমাদের তো কাজ রয়েছে না। এই যে চার পালা চলছে, আমরা তো বেকার নই না, না আমরা সকার মানুষ। মর্নিং ওয়াক করে এখন কাজ করি। হ্যাঁ, রিটায়ারমেন্টের পরে কাজ করলেই ভালো, না কাজ করলে ভালো খারাপ। যতদিন কাজের মধ্যে থাকবে ততদিন শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, সবচেয়ে বড় কথা। আর যেই বসে থাকা বেশিক্ষণ হবে, বেশি ফোন দেখা হবে, আর না হলে কী হবে বলো, ঝগড়া, র্যান্ডাম ঝগড়া। হ্যাঁ, তাই। আর আমরা চাটা করে নিয়ে বসে গেছি, এখন একটু দেখি সব কিছু, তারপরে শুরু করব। মর্নিংটা এইভাবে কাটাতে সবচেয়ে ভালো লাগে বলো। সুন্দর পরিবেশ। হেঁটে এলাম, আমি মর্নিং ওয়াক করে এলাম। আজকে পার্কের ভিডিও করিনি, ভীষণ বাজে অবস্থা পার্কের, কোনো মেনটেন্যান্স নেই। কিন্তু ও তো হাঁটতে যায় না, ও কোথাওই যায়নি, ও ঘরে বসে চায়ের মজা নিচ্ছে। ওই কর্পোরেশনের গাড়ির বাঁশি বাজলে একটু নোংরাটা গিয়ে ফেলে আসতে হয়, সেটা নিয়ে একটু ব্যস্ত থাকে। দাও আমার চাটা দাও। তবে এটা হচ্ছে আমাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করা, তাই তো? আমাদের আশেপাশে কেউ নেই, আমরা দুজনে শুধু বসে যখন চা খাই, আমাদের অনেক সুখ দুঃখের কথা থাকে, যেগুলো হতেই থাকে। এই ঘর বাড়ির কথাবার্তা, নিজেদের আলোচনা, এইসব, এটাই হচ্ছে আমাদের এখন কোয়ালিটি টাইম স্পেন্ড, তাই তো? ওদিকে রুনু উঠে গেছে, রুনু নিচেই বসে আছে, কারণ ওকে নিচে রেখে দেওয়া হয়েছে, এখন নিচেটা ফাঁকা বলে বলা হয়েছে একটু বাদে উপরে আয়। তাই দেখি আমি যাবো, তাই আমি যেতে না আমি যাই। হ্যাঁ, এবার রেগে যাবে, কারণ ওর হয়ে গেছে, ও 5টায় উঠে ছাদে এতক্ষণ থেকে তবে নিচে গেছে, তাই তো? তারপর পুরো দিন তোমরা কন্টিনিউ থাকো, এক এক করে সব কিছু শেয়ার করতে থাকবো। আজ স্পেশাল ডে তো, ঠিক আছে, সানডে, স্পেশালটা স্পেশাল করে কাটাবো। এরপরেই বানিয়ে ফেললাম ব্রেকফাস্ট। সুন্দর করে ফুলকো ফুলকো রুটি বানিয়ে নিয়েছি দেখো, কারণ ওর রোজ রুটিটাই পছন্দ, ও অন্য কিচ্ছু খেতে ভালোবাসে না। মাঝে মধ্যে যদিও বা চিড়ে খাই, যাই হোক, একটা মিক্সড সবজি, দই, কলা এসব দিয়ে আমরা দুজনে মিলে একটা বেশ হেলদি ব্রেকফাস্ট সকালবেলায় করে ফেললাম। আমরা প্রচুর কাজ করি, এতটুকু খাবার আমাদের ভীষণ দরকার। তারপর আজ লাঞ্চে কী বানিয়ে নিয়েছি দেখো, চিকেন বিরিয়ানি। এক ডেচকি চিকেন বিরিয়ানি, স্টুডেন্টরাও খাবে, কিন্তু ও আর আমি আর রুনু আমরা খাবো না। তারপর লাঞ্চ বানানোর পরে আমি একটু বেরিয়ে পড়লাম। আমি চলেছি কোথায় দেখো, নবীনা সিনেমা হল। কেন বলো তো, আমার ছোট ছেলে সিনেমার টিকিট কেটেছে, ডেট ভুল করে অন্য দেওয়া হয়ে গেছে। ও ফোনে ওদের সঙ্গে কথা বলেছে, গেলে পরে ঠিক করে দেবে বলেছে, ওর সময় নেই, তাই আমি চলেছি সেই টিকিটটা ঠিক করতে। নবীনা হলে এসে সিনেমা না দেখেই কিন্তু আজ ফিরে যাচ্ছি, ভীষণ ইচ্ছে করছিল। উফ,
অনেক দিন হলো সিনেমা দেখা হয়নি। যাই হোক, এখান থেকে আমার বোনের বাড়ি মানে নবীনা হল থেকে আমার বোনের বাড়ি পায়ে হাঁটা, বেশ কিছুটা রাস্তা। আমি ওখান থেকে চললাম আজ আমার বোনের সঙ্গে দেখা করতে। কেন বলো তো? প্রায় 8 মাস দেখা হয়নি, আমরা এতটা কাছে থাকি তবুও দেখা হয়নি। এই দেখো নমিতার বাড়িতে চলে এসেছি। নমিতা এখন স্নান টান করবে। কফি খেলাম মুড়ি দিয়ে, এত মিষ্টি দিয়ে দিয়েছে কফিটার মধ্যে। অনেক দিন বাদে। নমিতা কতদিন পরে এলাম? অনেক কতদিন তাও কর? 6-7 মাস। এত কাছাকাছি আমরা থাকি, 15 মিনিট লাগে হাঁটলে পরে, কিন্তু দেখা হয় 6 মাস বাদে। এইসব অবস্থা। তো তোর সঙ্গে আমার দেখা সেই আমরা গেলাম ইসেতে হায়দ্রাবাদে, তারপরে এই মনে হয় তোর সঙ্গে মাথা খারাপ হয়েছে নাকি? মাঝখানে আর কবে দেখা হইলো? হয়েছে দেখা, ওই যে ইসের না মানির বার্থডেতে দেখা হয়েছিল। যাই হোক, তারপর বাড়ি ফিরে লাঞ্চ করে আমি বসে গেছি একটু দই খেতে। আমি না ভীষণ ভালোবাসি দই মিষ্টি এগুলো, মানে সব খাবারই খুব ভালোবাসি আর কি। যাকে বলো খাদ্যরসিক মানুষ আমি, যা দেবে আমি তাই খেতে ভালোবাসি। তার জন্য খুব বেশ বসে বসে অল্প চিনি, অল্প নুন, অল্প গোলমরিচ দিয়ে ভালো করে দইটা মজা করে খেয়ে নিলাম। খাবার পরে এমনিতেই আমি কোনোদিনও আইসক্রিম, কোনোদিনও মিষ্টি, যাই হোক একটু কিছু আমার চাই, দুপুরেও চাই রাতেও চাই। তারপর গেলাম ছোটো ছেলেকে দিতে, যে ও রোজই আমি এটাই করি, আমার আর ওর দইটা একসঙ্গেই নিয়ে নিই, তারপরে ও বাড়িতে থাকলে অবশ্য, তারপরে ওকে দিয়ে দিই। নক করলাম, ওর আগেই বক্তব্য আমাকে কিন্তু ভিডিওতে দেখাবে না। যাই হোক, কথা না শুনেই অল্প একটু দেখিয়েই দিলাম। এই যে ওকে দইটা দিয়ে দিলাম। বাবা হ্যাঁ, বিনুনি টিনুনি করে শোনা, একটু এদিকে আয়, বিনুনিটা একটু দেখে নি। ড্যান্স ক্লাস থেকে আসলো বাবা। না না, ও দুটো খেয়েছে। হ্যাঁ, মানি দুটো খেয়েছে। মানি খায়নি তা না, মানি দুটো আইসক্রিম খেয়েছে। এবার আমি বলেছি লিজাকে যে মানিকে তাহলে আজকে কালকে রাতে পরশুদিন রাতে দুটো বুবুন খেয়ে নিয়েছে, তাহলে একটু টাকা দিচ্ছি, মানিকে একটু আইসক্রিম কিনে দিও। বলে কি মাম্মা অ্যাকাউন্টে তাহলে দিয়ে দাও মাম্মা। জিজ্ঞাসা কর দিয়েছি কিনা, জিজ্ঞাসা কর তোর মাম্মামকে। ও রোজই নাচের স্কুল থেকে আসার সময় কিছু খেয়েই আসে। কি সুন্দর সোনার তোর বিনুনিটা, কি ভাল লাগছে রে। কোথায় অ্যাকোয়াগার্ড লাগিয়েছে? অ্যাকোয়াগার্ড লাগাতে এখনো আসেনি, এখন ফোন করব। বন্ধুরা, তোমাদেরকে বলি না, আমার আরেকটা পিজি আছে, এটা হলো সেটা। একদিন একটুখানি দেখিয়েছিলাম, আজকে একটু ভালো করে দেখিয়ে দিলাম। যাই হোক, এইটা হলো উপরে ওঠার সিঁড়ি, আর এটা হলো নিচের ঘর। সবার আলমারি আছে, টেবিল আছে। আচ্ছা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে বাই, সবাই ভালো থেকো। আরেকবার হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, আর ফ্রেন্ডশিপ ডে শুভেচ্ছা সবাইকে।